এসএসসি 2024 তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের গণিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই এমসিকিউ গুলা রাখা হয়েছে যেন এইখান থেকে বোর্ড পরীক্ষাতে হুবহু কমন পাও, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা এমসিকিউ গুলা এমন ভাবে শিখাবো যেন তোমাদের পরীক্ষায় আসা মাত্রই তুমি আনসার দিয়ে আসতে পারো। যারা এই পিডিএফ গুলা নিতে চাও আমাদের থেকে, তো পিডিএফ নেওয়ার জন্য দেখো অ্যাবাউট অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো এক নাম্বার দেখো, যদি m সমান সমান এই মানটা হয় ভাইয়া n সমান সমান 1 2 হয়, তবে n মাইনাস m এর মান কত? তো আমরা এখন এখানে বের করে তোমাদেরকে শিখাইয়া দিব। তো এখানে চাইছে n মাইনাস m, তো সমান n এর মান দেওয়া আছে 1 2, জাস্ট আমরা n এর মানটা এখানে লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, m এর মানটা আছে এখানে লিখে দিব a b1 2। আমরা n এবং m এর মানটা দেখে দেখে লিখলাম, লিখার পরে দেখো আমরা বিয়োগ করব। তোমাকে মনে রাখতে হবে বিয়োগ করার সময় কিন্তু এই গড়টাইখা তোমাকে ফলাফলে নিতে পারবা না, এই গড়টাকে নিতে হবে। প্রথম যে গড়টা থাকবে, প্রথম যে মানটা থাকবে, এটা থেকে তোমাকে নিতে হবে। তাহলে এই 1 নিব এখানে, কিন্তু নিব যে এখানে 1 আছে, অনে অনে কাটা গেল, তারপর 2 2 এ 2 এ কাটা গেল, এরপরে কিছুই থাকলো না, থাকলো ফাঁকা সেট। এই ঘরে দেখো আর কিচ্ছু নাই, এ এবং বি এনে আসবে না, তোমাকে আনতে হবে এইখান থেকে, কিন্তু এইখান থেকে আনতে হবে কিন্তু কমন যাতে না থাকে, এই ঘরে যাতে না থাকে, তাহলে তুমি এই ঘরটা এখানে আনতে পারবা। তাহলে ফাঁকা সেট। তো আমরা উত্তর পাইলাম কি ভাইয়া? ফাঁকা সেট হলো এই প্রথম এমসিকিউ এর উত্তর। তো ফাঁকা সেট আরেকভাবে লিখা যায়, দেখো এইটা তো ফাঁকা সেট লিখছে, আরেকভাবে এইভাবেও ফাঁকা সেট লিখা হয়ে থাকে। আচ্ছা, যদি এইভাবে লিখা থাকে এমসিকিউ, তাহলে তুমি উত্তরে এটা দিয়ে দিবা বা এটা দিয়ে দিবা। তো বুঝতে পারছো, এফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হলে, হ্যাঁ, এফ এক্স সমান 0 হলে এক্স এর মান কত? তো আমাদেরকে এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে এই উৎপাদক থেকে। তো দেখো এখানে দিছে ভাইয়া স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা থেকে আমরা এখন মানটা বের করব, উত্তরটা দেখো। স্কোয়ার আমরা এখানে স্কোয়ার লিখে দিব, মাইনাস এটারে ভাঙবো, ভাঙলে এমন ভাবে ভাঙবো যেন গুণ করলে 6 হয়, তাহলে 3, হ্যাঁ এটা 3, এরপরে 2, ঠিক আছে। তো এখানে মাইনাস 2x, দেখো 3টা x এবং 2টা x, দুইটা মাইনাসের মিলে আসে 5টা x। তো মাইনাসের 3টা এবং হ্যাঁ মাইনাসের 2টা মিলে মাইনাসের হয় 5টা, এরপরে প্লাস 6 দিয়ে দিলাম। এরপরে দেখো এইখান থেকে একটা কমন নিব, এইখান থেকে একটা কমন নিব, এইখান থেকে কি কমন যায় ভাইয়া? এনও x আছে, এনও x আছে, তাহলে x কমন নিব, তাকে একটা x আর তাকে মাইনাস, এখানে x যেহেতু কমন নিছিগা তাকে 3, আচ্ছা 3 যেহেতু নিছিগা, পরে এইখান থেকে একটা কমন নিব, তো মাইনাস 2 কমন যাবে এখানে। 2 কেন যাবে ভাইয়া? এনও 2 আছে, এনও 2 আছে, 3 দোকানে 6। এরপরে দেখো এখানে x মাইনাস 3, তো 3 দোকানে 6, এই জন্য 3 হয়েছে। এরপরে দেখো কি করতে হবে, এই ব্র্যাকেটের দুইটা থেকে যে কোনো একটা লিখে দিব, যেহেতু মিলে গেছে কমন নিব। তো 3 লিখলাম, এরপরে x মাইনাস 2 লিখব, x মাইনাস 2 লিখলাম। দেখো দুইটা লিখার পরে এইগুলা মাইনাসের সমানের ওই দিক দিয়ে নিলে, মাইনাসের সমানের ওই দিক দিয়ে নিলে কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে। তো x সমান সমান 3, x সমান সমান 2। তো আমরা অলরেডি উত্তর পাইলাম 2 3 হলো এটার উত্তর, আমরা অলরেডি উত্তরটা বের করলাম। এরপর দেখো 3 নাম্বারটা, y সমান সমান x প্লাস 1 হলে ফাংশনের, এখানে প্রথমটা এবং 2 নাম্বারটা সঠিক, রেখাটি একটি বিন্দু 1 3, রেখাটি একটি সরল রেখা, এই দুইটা সঠিক। রেখাটি একটি বৃত্ত না, এটা ভুল, ঠিক আছে, এটা বৃত্তর রেখা না। আচ্ছা দেখো x প্লাস y সমান √3, x মাইনাস 1 সমান √5 হলে 2x হয় কত? 4। এটা একবারে সহজ, তোমরা ব্যাখ্যা সহজ শিখবা। এরপরে দেখো 5 নাম্বারটা, স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 18 হলে এই তিনটা সঠিক। তোমরা যখন ব্যাখ্যা দেখবা তিনটাই সঠিক, নিজে নিজে বের করতে পারবা। উত্তর হবে 6 নাম্বারটা। উদ্দীপকে দিছে কামাল উদ্দিন 5% হারে সরল মুনাফায় 5 বছরের জন্য 5000 টাকা এবি ব্যাংকে জমা রাখেন। তো এখান থেকে 6 এবং 7 উদ্দীপকের আলোকে উত্তর দিতে হবে। 6 এর উত্তর, 2 বছরের ধার মুনাফা কত? 500 টাকা। 7 নাম্বারটা, 5 বছর পরে মুনাফা আসলে কত টাকা হবে? 6250 টাকা হবে। আচ্ছা পরবর্তীতে দেখি 8 নাম্বারটা, a কিউব মাইনাস 8a মাইনাস 8k a প্লাস 1 দ্বারা ভাগ করলে ফলাফল আসবে -1। নিচের কোনগুলো ক্রমিক সমানুপাতিক? 4 6 9, এটি হলো ক্রমিক সমানুপাতিক। আচ্ছা চা ও চিনি অনুপাত হলো 7:3, মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত ভাগ? 70 ভাগ।
একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন আছে, ত্রিভুজ আঁকার জন্য কি কি প্রয়োজন এটা তুমি যদি না জানো তাহলে কিভাবে উত্তরটা দিবা। দেখো, দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ জানা প্রয়োজন, টাকা প্রয়োজন। এরপর দেখো, তিনটি বাহু অবশ্যই লাগবে। কোণ সংলগ্ন একটি বাহু প্রয়োজন, এই তিনটা প্রয়োজন যখন তোমাকে ত্রিভুজ আঁকতে হবে। হ্যাঁ, সর্বনিম্ন কয়টি উপাদান জানা থাকলে একটি সামান্তরিক অঙ্কন করা যায়? তিনটি উপাদান জানা থাকলে একটি সামান্তরিক আঁকা যায়। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হলে পরিকেন্দ্র কোথায় অবস্থিত? অতিভুজের উপর অবস্থিত। হ্যাঁ, এরপরে দেখো 14 নম্বর, কোন বৃত্তের উপচাপের আন্তঃলিখিত কোণ স্থলকোণ। এরপরে দেখো চিত্রটা দিচ্ছে না ভাইয়া, চিত্র দেখে তোমাকে কি করতে হবে? এই নিচের দুইটা উত্তর দিতে হবে, 15 এবং 16। দেখো 15তে কি চাইছে? পি ও কিউ এর মান কত ডিগ্রি? তো পি, দেখো এই যে পি, তারপরে ও, এরপরে কিউ, তো এই যে মাঝখানে যে কোণটা তৈরি হয়েছে এটার মান হলো 120 ডিগ্রি কোণ। উত্তর। এরপরে আর এস এর দৈর্ঘ্য কত? এই যে এখানে দেখো আর, হ্যাঁ, এবং এস এর দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার। এরপর দেখো 17 নাম্বারটা, 10 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর আন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রবিন্দু মধ্যবিন্দুর দূরত্ব কত হবে? 2 সেন্টিমিটার হবে। সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? ত্রিভুজের বহির্ভাগে অবস্থান করে। আচ্ছা, তারপরে এটা ত্রিকোণমিতিক টাইকে আসছে, এই এমসিকিউ গুলা দেখো। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 হলে cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 6 থিটা এর মান হলো 2। আচ্ছা, sin স্কয়ার থিটা 1/2 হলে cos স্কয়ার থিটা সমান সমান, হ্যাঁ, 3/4। আচ্ছা, এরপরে sin স্কয়ার থিটা √3/2 হলে cos স্কয়ার থিটা সমান সমান 1/√3। cos স্কয়ার থিটা মাইনাস √3 হলে এই তিনটা সঠিক, ঠিক আছে। এরপরে আমরা দেখি এখানে আরেকটা চিত্র দিছে, এটা দিয়া বলছে 23, 24 আনসার দেওয়ার জন্য। তো বি এ ই এর পরিমাণ কত? বি এ বি এর পরিমাণ হলো 108 ডিগ্রি কোণ। এই যে কোণটা যেটা হইছে এটা হলো 108 ডিগ্রি কোণ। এরপর পঞ্চভূতের ক্ষেত্রফল কত বর্গ মিটার? 27.53 বর্গ কিলোমিটার। হ্যাঁ, এরপরে দেখো বর্গ সেন্টিমিটার। এরপরে দেখো একটি সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল 12√3 বর্গ সেন্টিমিটার হলে এর পরিসীমা 12√3। হ্যাঁ, এরপরে দেখো 26 নাম্বার, একটি বর্গক্ষেত্রের এক বাহু 3 সেন্টিমিটার হলে এর আন্তঃবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ মিটার? 54 বর্গ মিটার। একটি উপাত্তের পরিসর কত ভাইয়া? 67 এবং সর্বাধিক মান 85 হলে সর্বনিম্ন মান কত? আচ্ছা, সর্বনিম্ন মান বার করা অনেক সহজ, তোমাদেরকে পরিসরের সূত্র শিখাইছি না? পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তাহলে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হলো 85, তাহলে লিখলাম 85 মাইনাস করব কত? সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান যেহেতু নাই তাহলে না মাইনাস করব 67 সাথে, 67 সাথে মাইনাস করে কি করব? 1 যোগ দিব। তো 85 থেকে 67 মাইনাস করলে হয় 18, যোগ করব 1, তাহলে হয় কত? 19 হলো উত্তর। তাহলে আমরা সর্বনিম্ন মান উত্তর কত পাইছি? 19 পাইছি। একবারে সহজ, জাস্ট তুমি পরিসরের সূত্রটা পারলে এগুলা নিজেই পারবা। 28 নম্বরটা, উপাত্তের সর্বাধিক মান 57, পরিসর 37 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? এটা থেকে এটা বিয়োগ করবা, 57 থেকে 37 বিয়োগ করলে কত হয় ভাইয়া? 20 হয়। 20 এর সাথে যোগ করবা কত? 1, তাহলে হয় 21 উত্তর। এরপরে দেখো এই উদ্দীপকটা দিছে, দেওয়ার পরে বলছে মধ্যক নির্ণয়ের জন্য এফ এর মান নিচে কোনটি? তো মধ্যক নির্ণয়ের জন্য এফ এর মান তুমি বের করবা। তো কিভাবে বের করবা? দেখো, তোমাদেরকে কি করতে হবে? ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমজিত গণসংখ্যার মধ্যে এখানে 6 আর 16 যোগ করে এখানে কত? 22। হ্যাঁ, এরপরে দেখো 22 এর সাথে 20 যোগ করলে 42, এরপরে 42 এর সাথে 14 যোগ করলে 56। তো 56 পাওয়ার পরে আমাদের এখানে চাইছে কি? এফসির মান কত? এফসি যেহেতু মধ্যক এটা, এফসি হবে 22। তো ক্রমজিত গণসংখ্যা আগের সংখ্যাটাই হবে এফসির মান। তো আমরা এটা কি করব? ক্রমজিত সংখ্যা বের করে সুন্দর করে বের করে উত্তরটা দিয়ে দিব। প্রাপ্ত উপাত্তের প্রচুরক কত? প্রাপ্ত উপাত্তের প্রচুরক হলো 45। তো আশা করি তোমরা সবগুলা শিখতে পারলা।